আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই হাদিসটি উল্লেখ আছে আবু দাউদ শরীফ 2140 নম্বর হাদিস। হযরতে সাদ বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর দরবারে এলেন আর এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হীরা শহরে গেছিলাম, সেখানে দেখলাম যে ওখানকার সমস্ত লোক তাদের বাদশাকে সাজদা করছে। ইয়া রাসূলুল্লাহ, তার থেকে তো বেশি আপনি তার হক রাখেন যে আমরা আপনাকে সাজদা করি। আপনি তো, আপনার নামে আমরা কালেমা পাঠ করি, আপনার উপরে আমরা ঈমান এনেছি, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমামুল আম্বিয়া করেছেন, আপনি নবীকুলের শিরোমণি, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শফিউল মুজনবিন করেছেন, আপনি শাফাতের কান্ডারি আমাদের। তো ইয়া রাসূলুল্লাহ, আপনার তো বেশি হক যে আমরা আপনাকে সাজদা করি। দয়ার নবী, রহমতের নবী আমার বলেন, এ সাদ, আমি যখন ইন্তেকাল করব আর তুমি আমার কবরের পাশ হয়ে পেরিয়ে যাবে, তুমি আমার মাজারের পাশ দিয়ে পেরিয়ে যাবে, তখন কি তুমি আমার কবরকে সাজদা করবে? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না। তখন আল্লাহ নবী বললেন, এ সাদ, এরকম করবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা যদি জায়েজই হতো, তাহলে আমি আল্লাহর নবী সর্বপ্রথম নারীদেরকে হুকুম দিতাম যে তোমরা নিজের স্বামীকে সাজদা করো। চিন্তা করেন মুসলমান, যাকে আল্লাহ ইমামুল আম্বিয়া করেছেন, যাকে রহমতের ভান্ডার করেছেন, যে নবীর উপরে কলমা না পড়লে কেউ মুমিন মুসলমান হতে পারবে না, যে নবীকে নিজের জানের চেয়ে বেশি ভালো না বাসলে প্রকৃত মুমিন হতে পারবে না, যিনার নামে কালেমা না পড়লে মুমিন হবে না, আজানে তিনার নাম, নামাজে তিনার উপরে দরুদ, সেই নবী নিজেকে সাজদা করাকে পছন্দ করছেন না, যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা চলবে না। তাহলে ব্রাদার, পৃথিবীর বুকে আল্লাহর জমিনে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জুতো মুবারকের যে সম্মান, জুতো মুবারকের মতো আর এরকম সম্মান, জুতো মুবারকের সম্মানের মতো দুনিয়াতে কি কাউরি সম্মান আছে? তো নবীর জুতো মুবারকের সমতুল্য যদি কেউ না হতে পারে, তাহলে এই সাজদা আপনি দুনিয়ায় কত জায়গাতে কোথায় কোথায় যেয়ে করছেন, অথচ নবী বললেন যে আমাকে সাজদা করবে না। এই সাদ, তুমি যদি আমার কবরের পাশ দিয়ে পেরিয়ে যাও, তাহলে আমার কবরকেও সাজদা করবে না। কারণ ইসলামে যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা জায়েজ হতো, তাহলে আমি নবী সর্বপ্রথম নারীদেরকে হুকুম দিতাম যে তোমরা নিজের স্বামীকে সাজদা করো। তাই আল্লাহ ছাড়া অন্য কোথাও সাজদা করা হারাম কাজ, নিষেধ। আপনি চিন্তা করেন, ইমামুল আম্বিয়াকে যখন সাজদা করলেন সাহাবী, করলেন না, আল্লাহ নবী নিষেধ করলেন যে আমাকেও সাজদা করবে না, সাজদা শুধু আল্লাহকে করবেন, তাহলে আপনি আর কাকে সাজদা করবেন? যখন নবী নিজেকে পছন্দ করলেন না, আর দুনিয়াতে সাজদার উপযুক্ত কে আছে? তাই আল্লাহ নবী বললেন সাজদা একমাত্র আল্লাহর জন্য হবে, আর আল্লাহ ছাড়া অন্য কোথাও সাজদা করা হারাম কাজ।